কিন্তু অনুরাগের ঘরে গিয়ে ভজন কারা করে জানো? অনুরাগের ভজন তারাই করে কারা করে জানো? অনুরাগের ভজন তারা করে যারা আমার গৌরকে দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবাসে। তারা ছাড়া আর কে করতে পারে এমন ভজন? তারা ছাড়া আর কেউ করতে পারে না। গৌরকে তো ভালোবাসে সবাই, ভালোবাসা আর ভালোবাসা অনেক তফাৎ। আমি গৌরকে ভালোবাসলাম, এটা ভালোবাসা নয়। ভালোবাসা তখনই পূর্ণ হয় যদি কেউ ভালোবাসা করে ভালোবাসতে পারে। ভালোবাসা করে মানে কি? ভালোবাসা করে বাসাটা ঠিক করতে হবে। বাসার মধ্যে কোনো কামনা বাসনা যেন না থাকে, কোনো চাওয়া পাওয়া যেন না থাকে, তবেই যে ভালোবাসা পূর্ণ হয়। কি করিতে এলাম আমরা, কি বা করে গেলাম, ঠাকুর মশাই বললেন, ঠাকুর মশাই নরোত্তম ঠাকুর মশাই, নরোত্তম ঠাকুর মশাই গৌরহরির ভাব দর্শন করে বহু বহু পদ লিখেছে, বহু পদাবলী আছে। নরোত্তম ঠাকুর মশাইয়ের বাল্য নাম ছিল নুরু। কি নাম ছিল? নুরু। তার অনুরাগ আমি দীক্ষা নেব, কিন্তু যিনি প্রকৃত গুরু তিনি শিষ্য করতে চায় না। প্রকৃত গুরু শিষ্য করতে চায় না, কিন্তু নরোত্তম ঠাকুর মশাই বলছে আমি দীক্ষা নেবই নেব। শিষ্য গুরুদেব বললেন বেশ, আয়, আজ থেকে তোর কর্ম হবে, তুই প্রতিদিন এই কলসিটা করে ওই নদী থেকে তোকে জল আনতে হবে। যদি তুই জল আনতে পারিস, যদি জল আনতে পারিস তাহলেই তোর ভজন হবে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। বেশ কিছুদিন কাটতে কাটতে নুরুর মনে একদিন জেগেছে আশঙ্কা। একদিন কি জেগেছে? এতদিন কেটে গেল, এতগুলো দিন কাটলো, গুরুদেব আমাকে দীক্ষা দিল না। বেশ, আমি এই তো মুখে মাইক্রোফোন ঢুকি করছে, আবার কত সামনে করো। ওখানে বলুন না বাড়াতে, সেখানে বলুন, ওখানে বলুন। বাইরে তো সাউন্ড সিস্টেম ঠিক নেই, সাউন্ড এখানে ওই জন্য ঠিক হচ্ছে না। বাইরে আউটপুটে সাউন্ড দিতে বলো। আউটপুটে না দিয়ে হয়। এখানে শুনতে পাচ্ছেন তো? দাঁড়াও, কি বলছেন কি আপনি? আউটপুট না দিলে হবে তাহলে আপনার বাইরের সাউন্ড নেই তো আমরা কি করতে পারি? না উনি বলছেন আপনি বলেছেন। ও
সেটা আপনি মাইক ম্যানকে বলুন। আউটপুটটা বাড়িয়ে দেখ, বাইরেরটা বাড়িয়ে দেখ না। এসব গুলিয়ে দিল জায়গায়। বাইরের নেই, কাদের বাড়ি গেল? হরি বল আস্বাদন করুন। নরোত্তম ঠাকুর নুরু কি করলেন, তার ওই জীবনটা মাথার ওই কলসিটা, মাটির কলসিটা নদীতে ভাসিয়ে দিল। ভাসিয়ে দিয়ে এবার তার জীবনটাও যেই ভাসাতে যাবে, কলসিটা বললেন, নরু এত অধৈর্য হয়ে গেলি, এক্ষুনি তুই তোর জীবনটা ভাসাতে যাচ্ছিস। আমার দিকে চেয়ে দেখ নরু, কলসি বলছে, আমার দিকে চেয়ে দেখ, আমার অবস্থা কি দেখ। আমাকে যখন তৈরি করা হলো, আমাকে মাঠ থেকে তুলে আনলো, মাঠ থেকে আনলো, এনে এসে ভালো করে সেই মাটিকে পা দিয়ে দোলেও স্বাদ মিটল না। চাকায় করে আমাকে ঘোরাচ্ছে, চাকায় করে ঘুরিয়ে যখন তৈরি করলো, তৈরি করার পর আমাকে আবার আগুনে পুড়ালো, তাতেও স্বাদ মিটল না। তাহলে ভালো করে ভাবো, একটা কলসি করে তৈরি হয়, দেখো আগুনে পুড়ালো, আগুনে পুড়াবার আগে আমাকে ভালো করে পিটছে। দেখবেন যারা কলসি তৈরি করে হাতে করে পেটে, আমাকে পিটলো, পিটে আগুনে পোড়ালো। আগুনে পোড়াবার পর কি করলো, আমাকে বাজারে বিক্রি করছে। যে ব্যক্তি আমাকে কিনছে সে আমাকে মেরে দেখে নিচ্ছে আমি ঠিক আছি তো। এত অধৈর্য হলে হবে না গো, এত অধৈর্য হলে হবে নরু। আমার দিকে দেখ, আমাকে এত কিছু দংশন করে করে তৈরি করলো, আমি তবু এখনো ভগবানের সেবায় লাগতে পারলাম। আর তুই সামান্য কয়টা দিন কেটে গেছে বলে তুই অধৈর্য হয়ে বলছিস আমি জীবন রাখবো না। ওরে, একটা কুমোর কলসে তৈরি করে, সবাই কি ভগবানের সেবায় লাগে? কোন কলসি যায় তাল গাছের রস পাড়তে, কোন কলসি যায় খেজুর গাছের রস পাড়তে, কোন কলসি মানুষ মারা গেলে তার সঙ্গে যায়, আবার কোন কলসি আমার ভগবানের সেবায় লাগে। নরোত্তম ঠাকুর কেঁদে কেঁদে বললেন, গৌর হরি, এ জগতে তুমি কত মানুষকে ভালোবাসার মানুষ পাইয়েছ, যাদেরকে তুমি ভালোবাসার মানুষ পাইয়েছ তারা যে তোমায় একটা দিনের জন্য ভালোবাসলো না। কত মানুষকে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়েছো, তারাও যে তোমায় ভালোবাসলো না, তারাও যে তোমায় ভালোবাসলো না। আমি বিচার করে দেখলাম, আমি ভজনের দ্বারা বিচার করলাম, আমি সাধনের ধারা বিচার করে কি দেখলাম জানো? জগতে সবাই বলে আমার কত আপন জন আছে, আমার কত আপন জন আছে, এরা কখনো আপন হতে পারে না, আপন হতে পারে না। এদের ভালোবাসা কেমন জানো? এদের ভালোবাসা স্বার্থের ভালোবাসা।
এরা শুধু নিতে শিখেছে, দিতে শিখল না। আমি বিচার করে দেখলাম গৌর হরির চরণে জানাইয়ে বলে গেল। আমি কি বিচার করে দেখলাম জানো? জগতে তুমি ছাড়াই আমাদের আর কে বা কে বা আছে জগতে তুমি ছাড়াই আমাদের কে বা আছে। ওগো যতই ভাবি, যতই ভাবি আমার 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 জগতে যতই আমার ভাবি না কেন গো, জগতে তুমি ছাড়া, গৌর ছাড়া আর কেউ আপন হয় না। গৌর ছাড়া আর কেউ আপন হয় না। কৃষ্ণ নামে যদি আমার নয়নে ঝরে, গৌর নামে যদি আমার নয়নে ঝরে, কাঁদিতে কাঁদিতে যদি আমার জীবনে চলে যায়, কৃষ্ণ নামের গুলি আমার জীবনে গেল, গৌর নামে করিতে করিতে আমার জীবনে চলে গেল। লক্ষ্য রাখবেন, গৌর নাম করতে করতে যদি কারো জীবন যায়, কৃষ্ণ নাম করতে করতে যদি কারো হিয়া ফেটে যায়, তার মতন জনম ভাগ্যবান জগতে আর কেউ হয় না। এই যে আমাদের সবার একটা বাসনা, কৃষ্ণ নাম শুনতে এসেছি হারুপালের বাড়ি। হারুপালের বাড়ি তো? আচ্ছা বাবা, এখন দেহে ক্ষমতা আছে তাই ছুটে চলে এসেছি হারুপালের বাড়ি, কিন্তু যখন ক্ষমতা হারিয়ে ফেলবো, যতই কানে শুনি না কেন আশা কি হবে গো? শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, কিন্তু আশা আমাদের হবে না। একথা বলেছিল নামাচার্য হরিদাস, বলেছিল তো। অদ্বৈত যখন হরিদাসকে যখন তুলে আনলো সুরধনী গঙ্গা থেকে, কখন তুলে আনলো লক্ষ্য রাখবেন। কেউ ভাববেন না কোনো পালা ধরেনি কেন। এখানে কিছু কিছু আমার বাবারা আছে, এরা গৌর লীলা শুনতে ভালোবাসে। কেন? তাদের খিদে আশা আমরা একটু গৌর লীলা বেশি করে শুনবো। আমি এদের জন্য একটু বেশি করে গৌর লীলা করি। গৌর যে আমাদের ঘরের গো, গৌর যে আমাদের ঘরে। আমরা এমন দেশে জন্ম নিয়েছি, সেই দেশে জন্ম নিয়ে আমরা আমাদের গৌরকে ভুলে গেলাম। গৌরকে ভুললে কি হয় গো? লক্ষ্য রাখো, অদ্বৈত প্রভু যখন হরিদাসকে যখন তুললো, কোথা থেকে তুলে আনলো? হরিদাসকে তুলে আনলেন আর বদনে কৃষ্ণ 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 বলছে। অদ্বৈত প্রভু দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে ওই ব্যক্তিকে তুলে আনলেন। তুলে এনে বলছে, বাবা কি নাম তো? ওইজন বললেন, আমার নাম হারেশ। বাবা বাবা, ওরে যার বদনে কৃষ্ণ নাম,
তার নাম কি হারেস হতে পারে রে? আমি তোর নাম দিলাম হরিদাস, তুই যে আমার হরির দাস, তোর নাম দিলাম হরিদাস। চল, তোকে আজকে আমি একজন খুব ভাগ্যবানকে দর্শন করাবো। অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে আসলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু একটু ভালো করে দেখো প্রভু, আমি আজ এমন একজন পরম ভক্তকে তোমার কাছে এনেছি, একটু চেয়ে দেখো তো। মহাপ্রভু যেই হরিদাসের দিকে তাকিয়েছে, মনে মনে ভাবছে, ব্রহ্মা তুমি এসেছো, আমি যে তোমার জন্যই বসে আছি, এসো হরিদাস, তুমি আমার হৃদয়ে এসো। হরিদাস বলছে, না আমি যেতে পারবো না। কেন আসবে না? আমি যে মুসলমান কুলে জন্ম নিয়েছি, আমি মুসলিমের অন্যে প্রতিপালিত, এতে আপনি যদি আমাকে আলিঙ্গন করেন, এতে আপনার জাত চলে যাবে। মহাপ্রভু কেঁদে কেঁদে বললেন, হরিদাস শোনো হরিদাস, ভক্ত যদি আমার কাছে না আসে কোনো দুঃখ নেই, ভক্ত আসেনি তা কি হয়েছে, ভক্ত না আসলেও কোনো দুঃখ নেই, কিন্তু আমি তো ভক্তের দুয়ারে যেতে পারি, আমি তো ভক্তের চরণ ধরতে পারি। মহাপ্রভু জোরপূর্বক হরিদাসের কাছে এসে হরিদাসকে আলিঙ্গন করেছে। আলিঙ্গন করে, হরিদাস তুমি কিছু চাও, আমি তোমাকে দিয়ে যাই। এই জায়গাটা লক্ষ্য রাখুন সবাই, একবার নিজেদের এই দেহটা হরিদাসের জায়গায় রেখে দেখুন হরিদাস কি চাইছে। এই যে এখন ক্ষমতাতে ছুটে চলে এসেছেন, হরিদাস এটাই বলে গেলেন, প্রভু এখন নয় ক্ষমতা আছে, চারিদিকে নাম করছি, দর্শন করছি, ঘুরছি, ভক্তের সঙ্গ করছি, কিন্তু যেদিন ক্ষমতা হারিয়ে ফেলবো, সেদিন তোমাকে ডাকতে ভুলে গেলেও তুমি ভুলে যাবে না তো? এখন নয় দেহে ক্ষমতা আছে তাই তোমার নাম করছি, ভক্তের সঙ্গ করছি, ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কিন্তু যেদিন ক্ষমতা হারাবো, যেদিন ক্ষমতা হারাবো, সেদিন যখন মৃত্যুর সঙ্গে লড়াই করব, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন ভুলে যেও। তুমি আসবে তো বলো, তুমি আসবে তো আমার কাছে সেই দিন? তাছাড়া তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। আমার বাসনা কি জানো? আমার বাসনা হলো শেষের দিনে যখন আমার শেষ কর্ম হবে, শেষ ক্রিয়া, সেটা তুমি নিজ হাতে করো। বলো, কথা দাও গৌরহরি, আমাকে কথা দিয়ে যাও। মহাপ্রভু কাঁদছে আর বলছে, হরিদাস তোমাকে কথা দেব না তো কাকে দেব? তুমি যে আমার দাস, এ জগতে তোমার মতন করে কে নাম শোনায়? জগতে নাম তো সবাই করে, কিন্তু তোমার মতন করে কে নাম করে বলো তো? শুনে রাখো মায়েরা, হরিদাস সারাদিনে 3.5 লক্ষ নাম করে। 3.5 লক্ষ নাম করার পর তবে তিনি জলস্পর্শ করে। হরিদাস আর কিছু নেবে না? নেব গৌরহরি, আর একটা জিনিস নেব। দেখবেন মায়েরা, মৃত্যুর সময় অনেকে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, হাঁটতে তো পারেই না, অনেকের মুখের বোলও পড়ে যায়, বাকশক্তি হারিয়ে পেলে কি
হরিদাস সেইগুলোকে ভেবে বললেন, গৌরহরি, শেষের দিনে আমি নয়নে দেখতে পাই আর নাই পাই কোনো দুঃখ নেই, অন্ধ হয়ে পড়ে থাকবো সে ভালো, কানে শুনতে পাই আর না পাই তাতেও কোনো দুঃখ নেই, অন্ধ হয়ে পড়ে থাকবো, কানে কানে না শুনতে পেলেও কি হবে, কোনো দুঃখ নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটতে পারি আর না পারি তাতেও দুঃখ নেই। আমার চাওয়া পাওয়া কি জানো? তুমি সব কিছু নিয়ে নাও, তোমাকে সব দিয়ে দেবো, উজাড় করে দিয়ে যাব। আমার চাওয়া হচ্ছে তুমি আমার এই বাক্যটা খালি, বদনটা খালি ভালো রেখো। কেন কেন হরিদাস বদনটা ভালো রাখতে বলছো কেন? কেন জানো গৌর হরি, আমি আমার বদন কেন ভালো রাখতে বললাম জানো? শেষের দিনে এই বদনে ভালো মন্দ সেবা করার জন্য নয়, আনিজনের সঙ্গে কথা বলার জন্য রাখতে বললাম না, আমি আমার বদন ভালো রাখতে বললাম একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। আমার চাওয়া পাওয়া কি জানো গৌর হরি, আমার চাওয়া পাওয়া কি শুনে রাখো গৌর হরি, প্রত্যেকে বলে যাচ্ছে মা আর দেখা হয় কি না হয়, গৌরকে আজকেই জানিয়ে যাও গৌর হরি, আমাদের চাওয়া পাওয়া কি জানো? এই বদন ভালো রাখতে বললাম কেন জানো? জানো যাবার বেলায় না নাম গাইতে গাইতে পারি, গৌর হরি আমার, আমি যাবার বেলায় না গাবি গাইতে গাইতে পারি, গৌর হরি যাবার বেলায় না যেন গাইতে পারি, গৌর হরি যেন শুকায় নাই আমার, যেন শুকায় নাই আমার এই নয়নের বাড়ি, যেন যাবার বেলায় নাম গাইতে পারি, আমাদের সুখাই না যেন নয়নের বাড়ি, ও গো যাবার বেলায়
সুখাই না জানো নয়ন বাড়ি। জয় রাধে। যাবার বেলায় যেন নাম যেন গাইতে পারি, এটাই আমাদের আশা, আর কিছু নয় গো। মানব জীবন তো পেয়েছি বাবা, কিন্তু জীবনটা যতক্ষণ না বৈষ্ণবের সেবাই দিতে পারি, যতক্ষণ না গুরু গোবিন্দকে সমর্পণ করতে পারি, ততক্ষণ যে জীবনের কোনো দাম থাকে না, কিছু পাওয়া যায় না। সবার চরণ ধরে বলে যায়, যে কটা দিন থাকবেন, যে কটা দিন আছেন, অন্য কিছু চিন্তা না করে, ভাবনা না ভেবে দিনান্তে গৌর বলে কাঁদুন, কৃষ্ণ বলে কাঁদুন, ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যান। এটাই আমাদের সবার আশা, সবার ভরসা। তাই গৌর হরি, তাই গৌর হরির ভাব লক্ষ্য করে বৈষ্ণব কবি এক জায়গায় দাঁড়াইয়ে বলে গেলেন, ওগো গৌর হরি দেখো দেখো। দেখুন মায়েরা, নৌকায় যখন যদি কেউ ওঠে না, নৌকায় উঠলে নৌকাটা কি হয়? টলমল হয় না? নৌকা টলমল হচ্ছে। গৌর হরি তো ভাবের ঘরে থাকেন, যখনই নৌকা টলমল হচ্ছে ঠিক তখনই নয় নয় শিবাসকে জড়িয়ে ধরছেন, আবার নয় গদাধরকে জড়িয়ে ধরছেন। বৈষ্ণব বলছে দেখো দেখো, আজ গৌরের ভাব দেখো। ওগো ডোবো ডোবো করে না, মনে হয় নৌকা এই ডুবে যাবে, এই ডুবে যাবে। গৌরীর ভাব তো ডোবো ডোবো করে না, বহায়ে বিষম বা ডোবো ডোবো করে না, বহায়ে বিষম ভা দেখে হাসে গোরা বনমালী গো। ওগো দেখে হাসে গোলা বনমালী মালী গো। কখন আবার মহাপ্রভু মৃদু মৃদু হাসছেন, দেখে হাসে গোরা বনমালী। ডুবু ডুবু করে না, বহয়ে বিষম বা দেখে হাসে গোরা বনমালী। কেহ করে উত্তরল ঘন ঘন হরিব, ওগো কেহ করে উত্তরণ ঘন ঘন হরিব। কেহ করে উত্তরল ঘন ঘন হরিব, কেহ করে উত্তরণ ঘন ঘন হরিব। দুকুলে নদীয়ার লোক দেখে গো, দুকুলে নদিয়া লোক দেখে হরিব। কেহ করে উত্তরল। মহাপ্রভু যখন নৌকায় যখন লীলা করছেন, নৌকায় লীলা করতে করতে দুকুলের লোক দেখছে। দুকুলের লোক মানে দুই পারের লোক, দুই পারের লোক দেখছেন। কেহ করে হরিবোল, ঘন ঘন হরিবোল, দুকুলে নদীয়ার লোক দেখে, দর্শন করছে। দেখো দেখো, আজ আমার গৌর হরি কেমন ভাবে ধুলায় গড়াগড়ি যায়, কেমন ভাবে খেলা খেলছে। দেখো অপরূপ শোভারে, অপরূপ শোভারে, অপরূপ শোভারে, অপরূপ শোভারে, যাইরে লীলার বলি হারি, অপরূপ শোভারে, যাইরে লীলার বলে হারি, অপরূপ শোভাগে, যাইরে লীলার বলি হারি, অপরূপ শোভারে। ওগো যাইরে লীলা বলিহারি অপরূপ শোভারে। কিনা ভাব হয়েছে, কেনা ভাবে হয়েছে, কিনা ভাবে হয়েছে, কিনা ভাব হয়েছে, কেনা ভাবে হয়েছে, সচিনন্দন গৌর হরির কিনা ভাব হয়েছে, সচিনন্দন গৌর হরি কিনা ভাবে হয়েছে। গৌর হরির ভাব বোঝা যাচ্ছে
না, গৌরহরি খেলা খেলছে, ভাবা যায় কেমন খেলা। জগতের অনেক খেলা আছে, অনেক খেলা আছে বাবা, এই খেলা সেই খেলা নয়, এ হচ্ছে গৌরহরির আনা খেলা। দেখবেন বহিরঙ্গ জগতের খেলায় যারা খেলা খেলে, শত্রুপক্ষও থাকে মিত্রপক্ষও থাকে। মিত্রপক্ষ যখন খেলায় নামে শত্রুপক্ষ ঘর চলে যায়, যায় কি না? আবার শত্রুপক্ষ যখন খেলায় নামে মিত্রপক্ষ খেলা দেখে না, ঘর চলে যায়। এটা বহিরঙ্গ জগতের খেলা। কিন্তু অপ্রাকৃত জগতের খেলা, যে খেলা আমার গৌর সুন্দর এনেছেন, এই খেলায় কোনো হার জিত নেই গো। কিবা শত্রু কিবা মিত্র একই ছাদের তলায় বসে ওই গৌরহরির আনা খেলায় খেলায় নাম দিয়েছে নিতাই গৌরহরি। কিবা শত্রু কিবা মিত্র সবাই খেলা খেললেন, কিন্তু গৌরহরির খেলা কেমন জানো? দাপর যুগের খেলা ছিল কি? দাপর যুগের খেলা ছিল কাঁধে চড়াচড়ি। দাপরে ভগবান কৃষ্ণ সখাদেরকে নিয়ে খেলা খেলতো না, কাঁধে চড়াচড়ি। তাহলে দাপরের খেলা ছিল কাঁধে চড়াচড়ি। আর কলিযুগের খেলা কি হলো? কলিযুগের খেলা হলো ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি নিতাই গৌর হরি। হরি বল হরি বল। দাপরের খেলা কাঁধে চড়াচড়ি, আর কলিযুগের খেলা হচ্ছে ধুলায় গড়াগড়ি। কেমন করে গড়াগড়ি যাবে? বৈষ্ণব কবি বললেন গৌর হরি কেন খেলা এনেছে জানো? একটাই কারণ, তিনটি বাসনা পুরাণার্থে গৌর হরি আমার খেলা এনেছে। তিনটি বাসনা কি কি? কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছে সুখে তহু ভোর। এতৃণ বাঞ্ছিত ধন ব্রজনা হইল পুরন, তাই ভাবিয়া কি করবিও। ভাবিয়া দেখিনু মনে তোহার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তুয়া ভাব কান্ত ধরি, তুয়া প্রেম গুরু করি, আমি নদীয়াতে হইব উদয়। তুয়া ভাব কান্ত ধরি, তুয়া প্রেম গুরু করি। প্রেম গুরু করি মানে ভগবান কৃষ্ণ একদিন রাধারানীকে প্রকাশ করলেন, আচ্ছা রাধে বলো তো, তোমরা আমার নাম ধরে কাঁদো। শুধু তোমরা নয়, এই জগজনে তোমরা নাম ধরে কাঁদো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। এ আপনারা কাঁদছেন না? ভগবান প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা আমার নাম ধরে কেঁদে তোমরা কি সুখ পাও? আমি তো কিছু বুঝলাম না, কেন আমার নাম ধরে কাঁদো? রাধারানী বলছে কি বধূ, তুমি বুঝবে না। কেন তোমার নাম ধরে কাঁদি জানো? শোনো, তুমি বুঝবে না। কেন বুঝবো না? রাধারানী বললেন, তুমি ভগবান হতে পারো, তুমি ভগবান হতে পারো, তুমি ষোলকলায় পরিপূর্ণ হতে পারো, তোমার মধ্যে 64তম গুণ থাকতে পারে, কিন্তু তোমার মধ্যে একটা জিনিস নেই, সেটা হচ্ছে ভক্তি। যদি তোমার ভক্তি থাকতো তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে না। আচ্ছা রাধে, আমার ভক্তি নেই, তাহলে ভক্তি আমি কোথায় পাবো? শোনো বধূ, ভক্তি কোনো মদির দোকানে পাওয়া যায় না, ভক্তি কোনো বাজারেও মেলে না। ভক্তি পেতে হলে ভক্তের চরণাশ্রয় করতে হবে। তাই বললেন, তুয়া ভাব কান্ত ধরি, তুয়া প্রেম গুরু করি। ভগবান বললেন, তুমি আমাকে পথ দেখিয়ে দাও, আজ থেকে তোমাকে আমি গুরু করব। তুয়া প্রেম গুরু করি। রাধারানী বললেন, তোমাকে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে হবে। সেই দুঃখে ভগবান, দাপরের ভগবান ব্রজেন্দ্র নন্দন বলছে না, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। পাপি তাপি যারা ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাধায়। কি করা যাবে তাহলে? তাহলে যে ভগবান, যে রাজার ছেলে, যার অঙ্গে রাজবস্ত্র থাকতো, যে কত রাজভোগ ভালো মন্দ সেবা করত, সেই ভগবান মহারাজ ছিলেন। সেই মহারাজ থেকে আজকে হয়ে গেল কলিযুগে কাঙালির ঘরে জন্ম নিয়েছে। কেন?
কাঙালের ঘরে জন্ম নিয়েছে একটাই কারণ, ভক্তের চরণ ধুলা হৃদয়ে ধরবে বলে, ভক্তের চরণ আশ্রয় করবে বলে। আমার সেই ভগবান, দেখো দেখো গোরা চাঁদের ভাব দেখো, কি ভাব গো, আহা, গৌরহরির ভাবটা কি বলে প্রকাশ করা যায় না। ওগো লালে ঝাড়ো ঝাড়ো মুখ বদন সুন্দর, লালে ঝাড়ো হরি হরি বল। বদন সুন্দর, লালে ঝাড়ো ঝাড়ো মুখ সজনী রে, সজনী ওরে সজনে হরি বল হরি বল হরি বল। সজনী রে, সজনী রে, লালে ঝাড়ো ঝাড়ো মুখ বদন সুন্দর, আরে লালে ঝাড়ো ঝাড়ো মুখ বদন সুন্দর, লালে ঝাড়ো ঝাড়ো মুখ। গৌর হরির বদনটা এত সুন্দর লাগছে না, নৌকার মধ্যে দেখবেন কেউ যদি সারাদিন নৌকার উপর বসে থাকে, রোদে মুখটা কি হয়, লাল হয় না? আহা, তাহলে বৈষ্ণব পদকর্তা কত সুন্দর পদ দিলেন, লালে ঝাড়ো ঝাড়ো মুখ বদন সুন্দর, পাকা বিম্ব ফলে যেন সুন্দর অধর, হরি হরি বল। ফল যেন সুন্দর আধার, পাকা বিম্ব ফল যেন সুন্দর অধর, পাকা বিন্দ ভালো সুন্দর, লালে মুখ ঝরো ঝরো বদন সুন্দর, বদনটা লাল হয়ে গেছে গৌর হরি রোদে খেলা খেলে। আর অধরটা কি হয়েছে, পাকা বিম্ব। বিম্ব মানে কি, দেখবেন বাড়ির আশেপাশে হয়ে থাকে এক ধরনের ফল, তেলাকুচো ফল, এইরকম হয়, পটলের মতন ছোট ছোট হয়, ফলটা যখন হয় কাঁচা হয়, কাঁচা, আর যখন পেকে যায় লাল টুকটুকে হয়ে যায়। গৌর হরির অধরটা লাল টুকটুকে হয়ে গেছে। আহা, কত সুন্দর মহাজনী পদ, এসব পদগুলো গাইতে কত ভালো লাগে। কেন? কারণ এই পদ, এই বিশেষ করে এই সোনারপুরে যারা এসেছেন, আমার এই বাবা, এইসব বাবারা, এরা বহু পুরনো প্রাচীন ভক্ত গো। যেখানেই যায় এরা পাগলের মতন ছুটে যায়। কেন ছুটে যায়? এই আমার মা বসে আছে মালাচন্দ্র,